কল্পনা করুন রমজান মাস, আপনি মসজিদে নামাজ পড়ছেন, চারপাশে নীরবতা, কেবল আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সিজদায় গেছেন, এমন সময় বাইরে থেকে হঠাৎ করেই বিস্ফোরণের মতো পটকার শব্দ। চমকে উঠে তাকালেন, শুনতে পাচ্ছেন উচ্চ স্বরে ডিজে মিউজিক, মাইকে বিকট চিৎকার আর হোলির রঙিন উৎসব। ভাবুন তো কেমন লাগবে যদি আপনার নামাজের সময় এমন শব্দে আপনার মনোযোগ ভেঙে যায়। নামাজ শেষ হয়ে বের হয়ে দেখলেন মসজিদ থেকে এক পাশে মুসলিমরা ইবাদত করছে আর অন্য পাশে কিছু মানুষ হোলি উদযাপন করছে, নাচছে, গাইছে, পটকা ফুটাচ্ছে। কেউ একজন শান্ত থাকার অনুরোধ করলো, কিন্তু উত্তরে বলা হলো হোলি সবার উৎসব, তাতে তোমার সমস্যা কোথায়? তারপর ঘটনা নিল ভয়ঙ্কর দিক। তর্ক শুরু হলো, উত্তেজনা বাড়তে লাগলো। তখন পাশ থেকে একজন পাথর ছুড়লো, আবার বিপরীতে আরেকজন। এভাবে পাথরের এক বৃষ্টি শুরু হয়ে গেল এবং দুপক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল। এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির মতিনগরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশ 8 জনকে গ্রেফতার করতে বাধ্য হয় এবং এফআইআর দায়ের করা হয়। কিন্তু কথা হলো, এটি কি ধর্মীয় ভুল বোঝাবুঝি নাকি এর পিছনে কঠিন ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চেয়ার টাইট করে বসুন। আজকের ভিডিওতে এমন সব তথ্য জানবেন যেগুলো আপনাকে একদম স্তব্ধ করে দিবে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বুলডোজার বলতে আসলে কি বুঝেন? হয়তো আপনি বলবেন এটি একটি যন্ত্র, কিন্তু ভারতীয় রাজনীতির কাছে এটি একটি যন্ত্র নয়, এটি একটি ষড়যন্ত্রের প্রতীক। একটা সময় বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করা হতো, পুরাতন ঘরবাড়ি ভাঙা হতো, আর এখন এই বুলডোজার হয়েছে ভারতীয় রাজনৈতিক সব থেকে বড় অস্ত্র। আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে মুসলিমদের ঘর ভেঙে দেওয়ার কাজে। রামনবমীর শোভাযাত্রা, রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে মানুষ, কেউ মোবাইল টিপছে, ভিডিও করছে। হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়লো, কেউ একজন ইট ছুড়লো, মুহূর্তের মধ্যে সংঘর্ষ। পুলিশ এলো, কাঁদানো গ্যাস ছুড়লো, পরিস্থিতি সামলে দিল। সবাই ভাবলো ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু না। পরদিন সকালেই গর্জে উঠলো বুলডোজারের আওয়াজ। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এখানে মুসলিমদের ঘর, দোকান, বাড়িঘর সব কিছু একদম ভেঙে দেওয়া হলো। একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে তো সংঘর্ষে ছিলই না, আমার দোকান ভেঙে দিল কেন? আরেকজন রিক্সাওয়ালা বোঝানোর চেষ্টা করলেন, আমি সারাদিন রিক্সা চালাই, ভাঙচুরের সময় বাড়িতেও ছিলাম না, তাহলে আমার ঘর কেন ভাঙা হলো? কিন্তু কোনো উত্তর নেই। এটাই বুলডোজারের ন্যায় বিচার, এটাই আসল চেহারা। শুধু খারগুন নয়, এই দৃশ্য আমরা দেখেছি উত্তরপ্রদেশ, আসাম, গুজরাট, দিল্লি, সব জায়গাতেই। কোথাও সামান্য একটা মিছিল থেকে সংঘর্ষ হলে পরদিন দেখা যায় মুসলিমদের যেই বাড়ি ঘর স্থাপনা আছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়। ধর্মীয় শোভাযাত্রার নাম করে মিছিল নিয়ে যাওয়া হয় মুসলিমদের মসজিদের এলাকায় এবং সেখানে গন্ডগোল লাগিয়ে পরদিন আবার সেই মসজিদ বুলডোজার দিয়ে ভাঙিয়ে ফেলে, সেই ইতিহাসও আছে। ভারতীয় একজন বিচারক বলছে, আইনে কি বুলডোজারের জাস্টিস এমন কোনো শব্দ আছে? কিন্তু কে শোনে কার কথা? 2014 থেকে 2023 আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই সময় ছিল মুসলিমদের জন্য সব থেকে ভয়ঙ্কর সময়। গরু রক্ষা, লাভ জিহাদ, বুলডোজারের রাজনীতি, ধর্মীয় শোভাযাত্রা থেকে সংঘর্ষ, সবকিছুর লক্ষ্যবস্তু মূলত একটাই। ভারতের এসব ঘটনা থেকে আন্তর্জাতিক মহল তাদের উদ্বেগ প্রকাশ করে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে, ভারতে মুসলিমদের হয়রানির ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে, সে দেশে শুধুমাত্র মুসলিমদের বিপক্ষে বারবার নিশানা করা হচ্ছে। এখানে আপনার মতামত দিন। আপনি কি মনে করেন ভারতীয় মুসলিমরা তাদের সঠিক নাগরিক অধিকার পাচ্ছে? বুলডোজার কি সত্যি ন্যায় বিচারের প্রতীক, নাকি সহিংসতার একটি বড় উদাহরণ? ধর্মের ভিত্তিতে টার্গেট করা এটা কতটা সঠিক? আপনার কমেন্ট গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস চাপা থাকলেও মানুষের কণ্ঠস্বর কখনো চাপা রাখা যায় না। এবার আসা যাক বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা, সংখ্যালঘুদের আসলে কি অবস্থা। 6 আগস্ট 2024 বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশ তখন অস্থিরতায় ভুগছে, সরকার পতনের আন্দোলন, সংঘর্ষ, মিছিল। তখন হিন্দু সম্প্রদায় খুবই ভয়ে ছিল, এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যদি তাদের উপর কেউ হামলা চালায়, তাদের মন্দির কেউ ভেঙে ফেলে। কিন্তু যা ঘটলো তা হচ্ছে অবিশ্বাস্য। যেখানে হামলার আশঙ্কা ছিল সেখানে পাহারায় দাঁড়ালো মুসলিমরা।
মাদ্রাসার ছাত্ররা সারা রাত পাহারা দিল মন্দির। সাধারণ মুসলিমরা বলল বাংলাদেশ আমাদের সবার, সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। একজন বয়স্ক বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে বলল 70 বছর ধরে বাংলাদেশে আছি, কোনোদিন কল্পনাও করিনি মাদ্রাসার কেউ এসে আমাদের মন্দিরকে রক্ষা করবে। এটাই বাংলাদেশ, যেখানে রাজনীতি পরে মানবতা আগে। আর অন্যদিকে ভারত বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘের মানবাধিকার কমিশন UNHRC বলছে ভারতের মুসলিমরা ক্রমাগত হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ HRW 2023 সালের এক রিপোর্টে বলছে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। ভারতে তাহলে হচ্ছেটা কি? নামাজ পড়তে গেলে হামলা, গরুর মাংস খাওয়ার গুজবে মুসলিম পিটিয়ে হত্যা, মসজিদে আজান দিলে চরমপন্থী বাধা। 2023 সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে ভারতে মুসলিমদের উপর হামলা, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা এবং গেরুয়া সন্ত্রাসীদের দ্বারা গণপিটুনিতে এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যালঘুদের মন্দির পাহারা দেয়, আর ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কি সংখ্যালঘু মুসলিমদের মন্দির ভেঙে দেয়? তাহলে আসল ঝুঁকিতে কারা? ভারতে মুসলিমরা নিরাপদ নাকি বাংলাদেশে হিন্দুরা? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলছে আওয়ামী লীগ না থাকলে সংখ্যাগরিষ্ঠদের নিরাপত্তার কোনো শিউর নেই। কিন্তু প্রশ্ন হলো, নিরাপত্তা কি কোনো রাজনৈতিক দল দেয়? আপনি ভারতীয় টিভি চ্যানেলগুলো খুললেই দেখবেন হিন্দুরা রিস্কে আছে, কিন্তু বাস্তবতা বলছে তাদের রাজনৈতিক সংকটেও তাদের পাশে আছে মুসলিমরা। বিবিসি 2024 একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো ভারত বা পাকিস্তানের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এখানে ভারতীয় মিডিয়া মানুষকে উচকে দিচ্ছে। ভারতের কিছু মিডিয়া সংবাদ প্রচারের নামে মুসলিমদের বিরুদ্ধে এমন কিছু সংবাদ প্রকাশ করে যেখানে সাধারণ মানুষের মনের ভিতর ঢুকে যায় মুসলিম মানেই দেশদ্রোহী, মুসলিম মানেই জনসংখ্যার বিস্ফোরণ, মুসলিম মানেই টেরোরিস্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতে হিন্দু মুসলিম একসাথে থাকে, একে অপরের বিপদে পাশে এসে দাঁড়ায়। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর অনেক হিন্দু এসে মুসলিমদের বাড়িঘর রক্ষা করেছে। 2023 সালে মহারাষ্ট্রে একটি মন্দির পুনর্নির্মাণে মুসলিম ছেলেরা, মুসলিম যুবকরা তাদের কায়িক শ্রম দিয়েছে। তাহলে সমস্যা কি ধর্মীয় বিভেদ নাকি রাজনৈতিক মেরুকরণ? শেষ কথা, বিভেদ নয়, ঐক্য দরকার। আজকে যে দল আছে কালকে সে দল থাকবে না, রাজনৈতিক দল বদলাবে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেখানে আছে সেখানেই থাকতে হবে। ভারতে হিন্দু মুসলিম মিলেমিশে আছে, তাদের ভাগ করার অধিকার কারোর নেই। বাংলাদেশ এবং ভারত দুই দেশে আমরা হিন্দু মুসলিম সকলের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছুই রক্ষা করতে চাই। ধর্ম কারো শত্রু নয়, ঘৃণা ছড়ানোর যে রাজনীতি সেটিই আমাদের আসল শত্রু। গণমাধ্যমের মিথ্যাচার নয়, জানতে হবে আসল বাস্তবতা। বুলডোজার নয়, দরকার ঐক্যের সেতু। দর্শক, এখানে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সেফ থাকুন, সুরক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।